প্রবলেম হয়ে গেছে, আমি ঠিকভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না। এই সালমান, এটা খৈর আছে, এই ফাঁকির খৈর, এই ফাঁকির খৈরটা আশেপাশে চা কোনো ইয়ে আছে, এটা আমার থেকে অনেক উপরে, তো সেই জন্য দেখাতে পারছি না। এখানে কিছু আছে কিনা আমি জানি না। চুপচাপ একদম খামোশ। থেকে পর্যন্ত এটা কেটে গেছে এই আঙ্গুল। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অন মাই চ্যানেল। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন 10:30 বা 11টার কাছাকাছি। এখন আমি টাইম দেখিনি, একটু কাজ ছিল সেটা করতে পারি নাই, কারণ সব কাজ সবসময় হয় না, টাইম মেনটেন করতে হয়। তো সেই জন্য আর কাজে যেতে পারিনি। আমার এলাকাটা একটু ঘুরে দেখার জন্য একটু হাঁটতেছি আর কি। তো আমার একটু প্রবলেম হয়ে গেছে, আমি ঠিকভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না, কারণ কোথাও যেতে পারতেছি না। সবসময় একই ভিডিও, একই জায়গার ভিউ আমার নিজের শ্যুট করতে ভালো লাগে না। তো সেই জন্য আমার ভিডিওটা দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে আমি কোথাও যেতে পারতেছি না। এখন আমার ক্ষতস্থান তো শুকিয়েছে, যে জায়গায় কেটেছে ক্ষতস্থান হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে এখনও কাঁচা, এখনও হাঁটলে ব্যথা করে আমার, সেই জন্য কোথাও যেতে পারতেছি না। আর সবসময় বলি যে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কখন আপনাদের দেখাই নেই, তো আজকে দেখাই। আমার অ্যাক্সিডেন্টের কারণে আমার কত বড় ক্ষতি একটা হয়ে গেছে। তো আমার ক্ষতিটা কি আপনাদের দেখাই। আমার এই জায়গায় হয়তো আপনারা স্ক্রিনে এই কাটাটা ছোট দেখছেন, এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ কেটে গেছে। কাটা যাওয়ার কারণে আমার পায়ে দুল, গ্রামে হাঁটতেছি তো, যেটা ইগনোর করবেন প্লিজ। এখান থেকে এই পর্যন্ত এটা কেটে গেছে। এই আঙ্গুল আর এই আঙ্গুলের রগ সম্পূর্ণ মেন রগ কাটা গেছে। এই যে আপনারা রগ দেখতেছেন, এখানে স্কিনের উপরেও, স্কিনের ভিতরে অনেকগুলো রগ আছে রক্ত চলাচল করার জন্য, সেগুলো তো সম্পূর্ণ সব কেটে গেছে, এগুলো চিকিৎসা হয় নাই। এই আঙ্গুলগুলো চিকিৎসা হয়েছে, কিন্তু এই আমার বড় আঙ্গুলটা, এটা সারা জীবনের মতো আমি হারিয়ে ফেললাম। দেখেন এখনও ফুলা, আমি এর জন্য কোথাও যেতে পারতেছি না, হাঁটলে ব্যথা করে ফুলে যায়, কারণ এই রগে টান খায়। তো আমার অপারেশন হয়েছে, তো সেই জন্য এই আঙ্গুলটা আমার সারাটা জীবনের জন্য এটা অবশ্য হয়ে গেছে। আমি এটা লাড়াতে পারতেছি না, হালকা লড়তেছে, এটা স্কিনের কারণে, এগুলো লাড়ালে এটা টান খায়, তো এর জন্য লড়তেছে, কিন্তু এটা প্লাস্টিকের মতো হয়ে গেছে, সারাটা জীবনের মতো এটা অচল। এখানে মেন রগ যেটা আছে ওটা কেটে গেছে, এটা চিকিৎসা হয় নাই, হয়তো এখনও অপারেশনগুলো ঠিক হয়ে যাবে। অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, তো আপাতত এখন করাবো না, যদি কখনও টাকার পয়সা হয় তখন করাবো। অনেক টাকা চাচ্ছে, তো দেখি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটি বসে গেছে, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়, ভুল কোথায় হয়, সঠিক কথা হয়, কি করলে বা কি জায়গায় ভিডিও করলে বা কি টপিক নিয়ে ভিডিও করলে আপনারা দেখতে পছন্দ করেন, সেটা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার জন্য প্রস্তুত আছি, কোনো প্রবলেম নেই। তো আমাকে ভালোবাসা দেখাবেন। আর এই জায়গাগুলো তো আপনারা চিনেন, এখানে প্রায় সময় আমরা এসে বসি, খুব ভালো লাগে। আমার পাশে আরও একজন আছে, একটু দূরে আছে, এখন এই কার সাথে কথা বলছে হয়তো ফোনে। তো এখানে একটা পাখির বাসা, আমি আরেকটা ব্লগে দেখিয়েছিলাম। আমরা এখানে পাহাড় দিচ্ছি যেন এখানে ছা আসে, ডিম থেকে চাপ ওঠালে আমরা একটা পাহারা দিচ্ছি, কোনো ছোটো ছেলেরা বা কেউ যেন না নিয়ে যেতে পারে, পাহারা দিচ্ছি যেন সম্পূর্ণভাবে এটা হয়ে যায়, বাচ্চা ফুটিয়ে। তো এখানে মনে হয়তো একটা ডিম আছে, আমি ডিমটাও একটু দেখাই। বাসাটা কই, পাইছি। ও শীত, এখানে বড় পাখিটা ছিল, আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার থেকে অনেক উপরে, তো এটা আমার থেকে অনেক উপরে, তো সেই জন্য দেখাতে পারছি না। আপনারাই দেখুন, প্রবলেম হচ্ছে। এখানে কিছু আছে কিনা আমি জানি না, আমি ধরবো না, কারণ আমার হাতে লাগলে যদি ভেঙে যায় ডিমগুলো। আমি ভিডিওতে চেক করে দেখি এখানে ডিম কয়টা দিয়েছে। আরও একবার দেখেছিলাম যে এখানে একটা ছিল, এখন দেখি ভিডিও চেক করে দেখি কয়টা আছে। আমি ভিডিও চেক করে দেখলাম এখানে পরশুদিন আমি ডিম দেখিয়েছি, একটা ডিম দেখিয়েছি, এখন দেখি একটা বাচ্চা। আমি একটু হাতে নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করতে চাই। কি ধরবি? নিবি? তুই আলবি না? থাক, তাহলে থাক না, তাহলে আর বাচ্চা ধরবো না, বা কোনো ক্ষতি হয়ে গেলে সমস্যা।
আমরা চাইও না ক্ষতি করতে। আর আছে না, আছে কিনা কোথাও? আপনারা বিশ্বাস করবেন না, আমি পরশু দিন এখানে শ্যুট করে গেছি, ভিডিও করে গেছি, একটা ডিম দেখেছিলাম এখানে, ছোট্ট একটা ডিম দেখেছিলাম। এখন তো বড় একটা বাচ্চা, ইচ্ছে করছে তা হাতে ধরতে, বাট ধরবো না, কারণ যদি কোনো ক্ষতি হয়ে যায়। এ সালমান, এটা খৈর আছে, এই ফাঁকির খৈর, এই ফাঁকির খৈর, এটা আশেপাশে চা কোনো ইয়ে আছে। এখানে একটা সই গাছের ইয়ে আছে, চাষ করে সই গাছের ভিতরেই, সই গাছের ভিতরে আপনার সবের উপরে এখানে বাসা করতেছে পাখি। একদম নিরাপদ তো এখানে। আশা করি সই গাছের সই ধরে জোপ ভাঙার আগে পাখি বড় হয়ে উড়ে যাবে, কোনো টেনশন নেই সেই বিষয় নিয়ে। আর আমরাও এটা ধরবো না, আমরা নেব না। যদি পাখির মা কোথাও চলে যায় তখন হয়তো চেষ্টা করবো যে নিয়ে যাব। আছে বাচ্চাটা মনে হয় সালমানের ধরার খুব ইচ্ছা আছে। সালমান খুব নরম হাতে ধরিস। কত বড় হয়েছে, আমি তো সরাসরি চোখে দেখি নাই, ভিডিওতে দেখছি। আমার ছোট তাহলে নরম হাতে ধর তো। এই তো। আচ্ছা, আপনারা কমেন্টে জানাবেন এটা কি পাখির বাচ্চা, কেউ জানেন কিনা? চুপচাপ একদম খামোশ। আচ্ছা, কমেন্টে জানাবেন এটা কি পাখি, কেউ চিনেন কিনা? আমি দেখি কার আইডিয়া কতটুকু সঠিক হতে পারে, আমি একটু দেখি। দেখেছেন তো? রাখি দে, চাপ দিস না, একদম নরম হাতে ধর। ছোট্ট একটাই ডিম দিয়েছে, একটাই। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ বড় পাখি যেটা আছে এটা বসে হয়তো তার শরীরের তাপ দিবে, কারণ এখন শীতকাল তো। এখান থেকে চলে যাওয়াটাই বেটার। বলে নিবি নি, হেলবি নি? হুম, হ্যাঁ। তো এইদিকে অনেকক্ষণ হাঁটলাম, নাস্তা করলাম সকাল 7টার দিকে। তো এখন ওই দোকানে যাব, গিয়ে একটা দোকান আছে এখানে, সিঙ্গারা গুলগুলা চা একটু খাবো। তো দেখতে থাকুন। সিঙ্গারা খাবো, সিঙ্গারা। তাহলে এখন হলো দুগা তো মেসে খাইতে পারবি না। আমরা একটা কাজ করে, ইগে খা আজ্জা, আর ইগে 1 সপ্তাহ হরে খাইস, গ্যাস্ট্রিকের ওষুধের মতন একটু মেনটেন করবি আর কি, খাইতে না? হ্যাঁ, বেড়ায় সাড়ে বারোটা আলাদা লাগবে ওটা। নাস্তা খাইলি বাউন্ডারি করে দেখে কেন? আঙ্গ কাম থাকলে ব্যাগে লোক তো ভাই। সিঙ্গারা গরম। মুরবি কষাগুলো কিন্তু ভালো দিয়েছে না, বাড়া দাম কিনতে দেবো, বাড়া দাম কিস্তি বটে 1 লাখ লই কিরা কেজি কিনবো। বড় প্রোগ্রাম হচ্ছে না। আসলে যা হোক, তবে আমলে একটা সুবিধা হয়েছে, আমলে সুবিধা হয়েছে, আমলে সুবিধা হয়েছে। আমি বাউন্ডারি কর দেন, বাউন্ডারি করা হয়তো ভিতরে কি কাম দুটো করতাম। দর্শক, আপনারা তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এই উপলক্ষে আমাদের বন্ধু সালমানে কিছু বলবে? দেখো মানুষদের লাইক করে না, কমেন্ট করে না বা সাবস্ক্রাইব করে না, এটার বিশেষ কিছু
আমাদের ভিডিওগুলা আপনাদের কাছে দেখা গেছে ভালো লাগতেছে না, অবশ্যই দেখবেন। আমরা আরো সামনে ভিডিও দেওয়ার জন্য ভালো করার চেষ্টা করবো এটা আর কি। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের কাছে আমাদের আশা। এত তো বেশি কথা কন, কিন্তু ক্যামেরাতে যে ফার্স্ট কথা কয়েছে আমরা এই খুশিতে অন্তত সাবস্ক্রাইব করে দেন। তো দোকান থেকে নাস্তা পানি করে আসলাম, এখন বাড়িতে চলে যাব। বাড়িতে অল্প কিছু কাজ আছে, কাজটা সারাবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো অনিবার্য, কারণ আমার নতুন চ্যানেল বসে গেছে, আপনাদের সহযোগিতায় আবার উঠবে। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।